ডিজাইন দেখাবো, বা কার্ডিগানেও তোমরা দিতে পারো, বেবি সোয়েটারেও ভালো লাগবে। এই ডিজাইনটা আমি কাঁটাতে বুনবো, কিন্তু দেখতে একদম ক্রুশের মতো, ক্রুশের করলে যেমন ক্রুশ দিয়ে বুনলে যেমন হয় সেরকম। এটা নিচটা এরকম ঢেউ খেলানো আসবে। এটা বোনার জন্য 4 প্লাই উল নিয়েছি আর 10 নম্বর কাঁটা নিয়েছি। 9 নম্বর কাঁটাতেও এটা বোনা যেতে পারে। এটা বুনতে গেলে এক একটা ডিজাইনের জন্য 9 9 9 প্লাস 4 নিতে হবে। আমি এখন তোমাদের এটা ছোট করে দেখাচ্ছি। 9 কে 9 9 3 18 3 27 যুক্ত 4 27 28 29 30 31 31টা ঘর নিয়ে আমি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি উলটাকে এভাবে ডবল করে নিলাম। আমি এখানে একটা ছোট ভাঁজ করে নিলাম। এটা এইভাবে কাঁটার মধ্যে নিয়ে নিলাম। যে উলটা ডবল হয়েছে সেটাকে আমি ডান হাতে আঙুলে নেব, এইভাবে সিঙ্গেল উলটা দিয়ে এইভাবে এই ডিজাইনটা দিয়ে তোমরা শাল বুনতেও পারো, খুব ভালো লাগবে। লেডিস মাফলার, এখানে আমার ঘর তোলা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। আমি 31টা ঘর তুলেছি। আমি তোমাদের আগেই বলেছি এই ডিজাইনটা করতে গেলে 9 যুক্ত 9 যুক্ত 9 যুক্ত 4, এক একটা ফুলের জন্য 9টা 9টা করে ডিজাইনটা আসবে, আর 4টে এক্সট্রা নিতে হবে। তার মানে 27 যুক্ত 4 31টা ঘর। তোমরা যখন বেশি ঘর নেবে তোমাদের সেইভাবে ডিজাইনটাকে ঠিক করে নিতে। প্রথম কাটা পুরোটাই, এটা 4টে রোতে ডিজাইনটা আসবে, 4টে রো রিপিট করতে হবে বারবার। প্রথম কাটা সোজা বুনতে হবে। সোজা বোনা হয়ে গেছে।
এটা প্রথম রো হলো, এটা দ্বিতীয় রো। প্রথম ঘর তুলে নেব, দুটো ঘর সোজা বুনলাম, 1 2 দুবার দিলাম। উল্টো বুনবো, কিন্তু দুবার করে উল্টো আমি দেব। এরকম আমি 7টা ঘর বুনবো। 1 2 3 4 5 6 7। আবার আমি দুটো ঘর উল্টো বুনবো, আবার 7টা ঘর উল্টে দুবার দিয়ে বুনব। উল্টোই বোনা হবে, কিন্তু উল্টা আমি দুবার দিচ্ছি 7টা ঘরে। 1 2 3 4 5 6 7। আবার দুটো ঘর উল্টো বুনবো। উল্টো সবই বুনছি, কিন্তু এটাতে একবার উল্টা দেব, একবার দিলাম। আবার 7টা ঘর ডবল উল দিয়ে বুনবো। 1 2 দুটো ঘর 3 4 5 6 7। এই 3টে ঘর বাকি আছে, এটা আমি যেরকম আমরা উল্টো বুনি সেইভাবে বুনে নেব। 1 2 3। এটা আমার দ্বিতীয় কাঁটা হলো। এরপর তৃতীয় কাঁটাতে আমি কি করব, প্রথম ঘর তুলে নেব, দুটো ঘর সোজা বুনে নেব, উল্কে সামনের দিকে নেব। এই যে আমি 7টা ঘরকে ডবল বুনেছিলাম, ওটাকে আমি খুলে নেব। 1 2 3 4 5 6 7। এই 7টা ঘরকে আবার এই কাঁটাতে নিয়ে নিলাম। এবার আমি সোজা বুনলাম, তাহলে এখানে আমার একটা ঘর বেড়ে গেল। আবার উল্টে সামনের দিকে নেব, দুটো ঘর সোজা বুনবো, যেগুলো আমরা ডবল বুনিনি সেই দুটো ঘরকে সোজা বুনলাম। আবার উল্টে সামনের দিকে নেব, 7টা ঘর যেগুলো আমরা দুবার করে বুনেছি সেই ঘরগুলো খুলে নেব। 1 2 3 4 5 6 7। এই 7টা ঘরকে আবার এই কাঁটাতে আমি নিয়ে নেব। এই ঘরটাকে আমি বুনে নিলাম। এখানে আমার একটা ঘর হয়ে গেল, বেড়ে গেল। আবার উল্টে সামনের দিকে নিলাম। আবার যে দুটো ঘরকে আমি ডবল বুনিনি, সিঙ্গেল বুনেছিলাম, সেই ঘরগুলোকে সোজা বুনে নেব। আবার উল্টে সামনের দিকে নেব, 7টা ঘরকে এইভাবে খুলে নেব। 1 2 3 4 5 6 7। 7টা ঘরকে আমি এই কাঁটাতে নিয়ে নিলাম, সোজা বুনে নিলাম। উল্টে সামনের দিকে নিয়ে নিলাম, 3টে ঘর সোজা বুনে নেব। এটা আমার তৃতীয় কাটা হলো। 3 নাম্বার কাটা হয়ে গেল। এবার চতুর্থ কাটা। এটা 4 কাটার ডিজাইন। এই 4 কাটা বারবার রিপিট করতে হবে, এটাই মনে রাখবে। আর যেহেতু এটা এরকম ফুল মতো হয়ে যাচ্ছে, ওই জন্য বোনাটাও অনেক তাড়াতাড়ি হয়। প্রথম ঘর তুলে নিলাম, দুটো ঘর উল্টো বুনলাম। এবার আমি এই ঘরটাকে 3বার বুনবো।
একটা ঘরকে 3বার বুনবো। প্রথমে উল্টো বুনলাম, উল্কে সামনের দিকে নিয়ে গেলাম, এই ঘরকে আবার সোজা বুনবো, আবার উল্কে পেছন দিকে নিয়ে আসবো, আবার উল্টো বুনবো। এই ঘরটা একবার বুনবো, আবার এই যে ঘরটা রয়েছে এটাকে আমি 3বার বুনবো। এক, উল্টো ঘরকে সামনের দিকে উল্কে নিয়ে গিয়ে এই ঘরকে আবার সোজা বুনবো, আবার উল্কে পিছন দিকে নিয়ে এসে আবার উল্টো বুনবো, আবার এই দুটো ঘরকে প্লেন সোজা বুনে দেবো। আবার এই ঘরটাকে 3বার বুনবো, উল্টো বুনলাম, উল্কে সামনের দিকে নিয়ে গেলাম, সোজা বুনলাম, উল্কে পিছন দিকে নিয়ে এসে উল্টো বুনলাম। 3টে ঘর হয়ে গেল। এরপর আমি এই ঘরটাকে ফেললাম, মাঝের ঘরকে আবার উল্টো বুনে নিলাম, আবার এই ঘরটাকে 3বার বুনবো। এক, দুই, আমরা যখন 3বার বুনছি তখন কিন্তু এই ঘরটা ফেলছি না, সেটা খেয়াল রাখবে, তাহলে 3বার বোনা হবে না। এই যে মাঝের এটা কিন্তু প্রতিবার দুটো ঘর ওটা উল্টোই বুনতে হবে, উল্টোর সময় উল্টো, সোজার সময় সোজা, ওটাতে কোনো ডিজাইনটা হবে না। আবার এই ঘরটাকে 3বার বুনবো। এক, দুই, 3, 3বার বোনা হয়ে গেছে। এরপর ঘরটা ফেলে দিলাম, আবার মাঝের ঘরটা এটা একবার বুনলাম, আবার এই ঘরটাকে 3বার বুনবো। এক, দুই, 3, এই লাস্টের 3টে ঘর উল্টো বুনে নেব, সিম্পল উল্টো বুনে নেব। উল্টো কাটায় উল্টোই হবে, সোজা কাটায় সোজাই হবে, কিন্তু দেখো কত সুন্দর এখানে একটা ঢেউ খেলানো ডিজাইন। এই ডিজাইনকে বারবার রিপিট করতে হবে। আবার এখানে সোজা বুনে যেতে হবে, উল্টো কাটায় যেমন আমি 7টা ঘরকে উল্টো উল্টো করেছিলাম সেইভাবে করতে হবে। আবার এই প্রথম থেকে রো 1 থেকে শুরু করতে হবে, তাহলে এই ডিজাইনটা সুন্দর এসে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি তোমাদের এটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। দেখাচ্ছি, এটা আমি ডিজাইনটা আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো। এটা আমি বুনতে নিচে 67 স্টিচ নিয়েছি, মানে ঘর নিয়েছি, 67টা ঘর নিয়েছি এটা একটা পার্ট বোনাতে। এবং এটা আমি এইভাবে বুনে গেছি পুরো সামনের থেকে পিছন পার্ট পর্যন্ত। আমি এটা 25 ইঞ্চি লম্বা করতে চেয়েছি, তাই আমি 50 ইঞ্চি বুনেছি। পুরোটা তোমাদের দেখানো যাচ্ছে না, এটাকে আমি ডবল করে নেব এইভাবে। এইভাবে আমি আরও একটা পার্ট বুনেছি, সেটাতেও আমি 67টা ঘর নিয়েছি। এটা আমি ডবল এক্সেল মাপে বুনেছি এবং দুটোই আমি 50 ইঞ্চি করে বুনে নিয়েছি। এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এরপর আমি এই দুটোকে এইভাবে হাফ করে নেব, পুরোটা ক্যামেরাতে আসছে না। এটা উপর দিকটা এই যে হাফ করা আছে, এবং নিচের দিকটা এখানে নিচে। আমি এই সাইড থেকে সেলাই করে যাব, এই দুটো সাইড সেলাই করব।
আর মাঝে সেলাই করব। যতটা গলা রাখার প্রয়োজন তার আগে পর্যন্ত আমি সেলাই করব এবং পিছনে পাটটাও সেলাই করে দেব। আর যদি তোমরা এটা জ্যাকেট হিসেবে পরতে চাও তাহলে সামনের পাটটা সেলাই করবে না, এটা খোলা রেখে দেবে। এটা এইভাবে সেলাই করা দেখানো সম্ভব না, এটা অনেকটা বড়, তাই আমি সেলাই করে তোমাদের দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে সেলাই করেছি। পুরোটা সেলাই করে নিয়ে আমি দেখাচ্ছি। এই দুটো সাইড সেলাই করব, এই সাইডটা, এবং এখানে এতটা হাতের জন্য বাদ রাখবো। আবার এই পাশটাও সেলাই করব, এখানে হাতের জায়গাটা বাদ রাখবো, আর মাঝে দুটো বসে